আজকে আমি আবার আমার বান্ধবীর সঙ্গে ঘুরতে চলে যাচ্ছি। জানো তো একটাই সমস্যা, বান্ধবীর সঙ্গে ঘুরতে গেলেই এখন বান্ধবীর ছেলে হয়েছে, ওইটাকে আমাকে টানতে হয়। নিজে তো নিবেই না, আর বলবে তোর কষ্ট হয়ে গেছে, বোঝেও না যে কষ্ট হয়েছে কি হয়নি। এই যে আমি রাস্তায় চলে এসে আর এখন দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওর ছেলের জন্য, ওর ছেলেকে কে নিয়ে গেছে। তারপর ও আমার কাছে চলে আসলো, আমি ওকে একটু জড়িয়ে ধরলাম মনের ফুর্তিতে। কারণ বিয়ের পর একটু এখন তো আগের মতো সেই ঘোরাফেরা হয় না, যখন ও এখানে আসে তখনই ঘুরতে যাওয়া হয়। আর ওই দেখো ওর কিউটের ডিব্বাটা চলে এসেছে। আর এই দিকে আমাদের কথা আলাপ হচ্ছে, ও বলছে যে তুই আমাকে যদি ক্যামেরাতে না দিস তাহলে তুই ভাইরাল হবি না। আর বলছে যে তোরা মার্কেটে যাচ্ছিস তাহলে মাংস নিয়ে আসবি, আর আমি তেল দিব, আর বাদ বাকি সব কিছু তোরা করবি, আর আমি পকোড়া বানিয়ে দিবি। তাই আমি বললাম ঠিক আছে, আগে তেলের টাকাটা তো। ও বলছে আগে নিয়ে আয় তারপরে দেবো। আমি বলছি না, আগে তেলের টাকাটা চাই, তারপরে নিয়ে আসবো। আর নাকি সব খরচা আমাদেরকে দিতে হবে। তো যাই হোক, তারপর আমরা তো টোটো পেয়ে গেলাম। এই কথা আলাপতে এদিকে ভাগ্নি, তারপরে বান্ধবী, এদিকে দিদি আর বান্ধবীর বেটা সব মিলে চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। আর এদিকে সেই মজা করছি, হাসি ঠাট্টা। আর বলতে বলতে এই দেখো আমার কিউটের ডিব্বা ভাগ্নি, আর আমাকে বলছে তুমি ভিডিও করছো, তুমি ভিডিও করছো। আমি বলছি হ্যাঁ আমি ভিডিও করছি। তো যাই হোক, বলতে বলতে আমার দিদিরা নেমে পড়লো। তারপর আমরা আমাদের সেই যে চা খাওয়ার জায়গাটায় চলে যাচ্ছি। আর এইদিকে দেখো বড় ব্রিজটা পার করে যাচ্ছে, আর এইদিকে কত পাট নেড়ে রেখেছে নদীর পাশে, কিন্তু নদীটা দেখাই যাচ্ছে না টোটো থেকে। তো যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর চলে আসার পরে দেখো আমার মানে বান্ধবীর ছেলেটাকে, কিউটের ডিব্বাটাকে মোবাইল দিয়ে দিয়েছে। আর এদিকে মোবাইলে থেকে ও চোখ সরাচ্ছেই না। আর ওর মা ওকে টানছে, তারপরেও ও চোখ দিচ্ছে না, আমাদেরকে তাকাচ্ছে না, এত মোবাইলের নেশা। তারপরে আমরা দুই বান্ধবী একটু সুখ দুঃখের গল্প করছিলাম। কী আর করব বলো, কারণ ফোনে তো আর সব বলা যায় না, তাই সামনাসামনি এই না সেই, সেই না ওই। তো তারপরে দেখো আমাদের ললিপপটা দিয়ে গেছে, চাটা যে কখন দিয়ে যাবে সেই আশায় বসে আছে। বেশি কিছু খাইনি, শুধু ললিপপ আর হচ্ছে তোমার চা। তো চা খেতে কে কে ভালোবাসো? দেখো আমি খুব একটা ভালো খাই না, কিন্তু যখন বাইরে যাই তখন সবাইকে দেখে না নিজেরও খেতে মন চায়, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে সাইডে একটা ছোট্ট ব্রিজ ছিল, আর সেই ব্রিজে চলে গিয়েছিলাম আমি, আমার বান্ধবী আর কিউট ডিব্বা। আর দেখো ওয়েদারটা কত সুন্দর। আর তোমরা একটা জিনিস দেখবে, আমার এই যে ব্রিজটা দেখছো, ব্রিজের নিচে জমিতে অনেক 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 জল হয়ে গেছে। আর দেখো নৌকাটা দেখা যাচ্ছে, নৌকাটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, অসাধারণ লাগছে। আর এই দিকে দেখো আমার বান্ধবী, সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখা যাচ্ছে। আর পরিবেশটা, জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ কি না বলো? তো যাই হোক, এই যে এখন নৌকাটা আসবে, ওই যে দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে না? আমি জানি তোমাদেরও খুব ভালো লাগছে। আমার বান্ধবী আবার জুম করে দেখিয়েছে, বাবা আমি এটা তো খেয়ালই করিনি। তো যাই হোক, তারপরে আমি একটা ভাইকে রিং লাইট কিনতে বলেছিলাম, তো সে আমাকে রিং লাইট এনে দিয়েছে, আর আজকে এনে দিয়েছে। আর আমি ভীষণ রকমভাবে খুশি। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি রিং লাইট কিনবো। যাই হোক, তারপরে কেনাই হচ্ছে না। আর এই দিকে আসার সময়, বাড়ি আসার সময় আমার বান্ধবী আমাকে হেঁটে হেঁটে আশা করিয়েছে, ঠিক আছে সেটা খুব ভালো কথা। ও আমাকে ওর ছেলেটাকে দিয়ে দিয়েছে। আর আমার কষ্ট হচ্ছে, আমাকে বলছে তোর কষ্ট হচ্ছে, ভাবা যায় না? কষ্ট হচ্ছে না, তোর একারই কষ্ট হয়। তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা মোমোর দোকানে। তারপরে মোমো কিনে নিয়ে আমরা টোটোতে বসে পড়লাম বাড়ি যাব বলে। তো দেখো ও মোবাইল দেখার জন্য কেমন পাগলামো করছে। আর এসে আমি মাকে দিয়ে দিলাম মোমো। মা বলছে রেখে দে, একটু পরে খাবো, সিরিয়াল দেখায় ব্যস্ত। তো তারপরে মা সিরিয়াল দেখলো, আমিও এইদিকে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে মা বেটি বসে পড়েছি মোমো খেতে। আজকের মোমোটা ঠান্ডা হয়েছিল দেখে একদমই ভালো লাগছিল না, সত্যি, যা বলো না আমার তা বলো। তারপরে যাই হোক, তোমরা এখন ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমি আর কিন্তু ভিডিওটা টানছি না, আমি এখন মোমো খাই, আর তোমরা লাইক